নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের এই বাংলার নববর্ষের বছরটা কেমন যাবে, কিভাবে গ্রহ ট্রানজিট এই বছরটা আপনাদের জীবনে শুভ পরিবর্তন ঘটাবে এবং কোন দিক থেকে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ঠিক 14ই এপ্রিল রবিদেব রাশি পরিবর্তন করে ঠিক লগ্ন বা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক তো রবি শনির প্রভাবমুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে উচ্চস্থ প্রভাবে লগ্নে প্রবেশ করছে। যেহেতু পঞ্চমপতি লগ্নে চলে যাচ্ছে, তাই আপনাদের মান সম্মান প্রতিপত্তি, শরীরের দিক থেকে, মনের দিক থেকে, আত্মাগতভাবে এক বিশেষ পরিবর্তন কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু ফিল করবে। সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু মানসিকতার মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি, মোটিভেশন, জীবনে সার্বিক দিক থেকে একটা উন্নতি, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, কোনো কাজের চেষ্টা করছেন, পঞ্চমপতি লগ্নে গিয়ে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, মান সম্মান প্রতিপত্তির দিক থেকে, শারীরিক দিক থেকে, সার্বিক জায়গায় আপনারা ডেফিনেটলি শুভ ফল পাবেন। যেহেতু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবির এক বিশেষ প্রভাবের প্রয়োজন পড়ে, বিশেষ করে অগ্নিকারক গ্রহের প্রভাবগুলো খুব বেশি দরকার পড়ে, মঙ্গল, বৃহস্পতি এবং রবি যখনই লগ্নে চলে যাবে এবং লগ্নে রবি মানে পঞ্চমপতি লগ্নে মানে পঞ্চম ভাব থেকে অ্যাম্প্লিফাই করবে। তাই আপনাদের পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সন্তান, ক্রিয়েটিভিটি, ব্যবসা, আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন এবং লগ্নকে অ্যাম্প্লিফাই করে দেবে, মন মানসিকতাকে অত্যন্ত পজিটিভ করে তুলবে আপনাদের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে সপ্তম ভাবকে যদি রবি দেখছে, তাই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, লাইফ পার্টনারের সঙ্গে ভালো একটা বন্ডিং, ভালো ভালো মানুষের সান্নিধ্য জীবনে আসা আপনাদের অনেক দিক থেকে এক পজিটিভ ফল কিন্তু ডেফিনেটলি ভাবে প্রদান করবে। রবির এই অবস্থান আপনারা অবশ্যই ভালোভাবে আশা করব কাজে লাগাবেন, কারণ বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে রবিদেব প্রথমে লগ্নে অবস্থান করছে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত, এই সময়কাল আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তন আসবে। রিলেশনগতভাবে, আপনার মান সম্মানের ব্যাপারে, শরীরের ব্যাপারে, বা আপনার জীবনের সার্বিক ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, বা আপনার রোমান্টিকতার ব্যাপারে অনেক দিক থেকে অনেক উন্নতি করবে এবং আপনার মধ্যে অন্য লেভেলের বুদ্ধি কাজ করবে। যে কোনো সমস্যায় আপনি সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অন্য দিক থেকে বলতে গেলে ঠিক সেকেন্ড হাউসে 19শে এখানে এপ্রিল শুক্রদেব লগ্ন বা রাশিতে গিয়ে ঠিক সেকেন্ড হাউসে চলে যাবে, সক্ষেত্রী হবে। সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্রদেব যখনই সক্ষেত্রী হবে বৃষ রাশির ঘরে প্রবেশ করবে, সুতরাং সপ্তমপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য আপনাদের 19 তারিখের পর থেকে 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত অনেক দিনই প্রায় আপনারা এখানে সক্ষেত্রী শুক্রদেবকে পাওয়ার জন্য আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি, কর্মকেন্দ্রিক উন্নতি, লাইফ পার্টনারের সহযোগিতা, যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা যারা অর্থের ভালো রকম কোনো রিটার্ন চাইছেন, অর্থ ইনভেস্টমেন্টের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, অর্থ সেভিংসের দিক থেকে, আপনার জীবনে কামনা বাসনা, ভোগ, জাগতিক সুখ ঐশ্বর্য, অর্থ, জীবনে উন্নতি, শারীরিক ব্যাপারে আপনার বয়স অনুযায়ী আপনার যেই জায়গাগুলো খুব দরকার, জেনারেলিভাবে যারা ব্যবসা শুরু করছেন ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ ইনভেস্টের ব্যাপারে, সার্বিক জায়গায় একটা বিশেষ পজিটিভ ফল কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু পাবেন। যেহেতু দ্বিতীয়ভাবে শুক্র প্রভাবিত করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তাহলে অলরেডি লগ্নে বা রাশিতে এখানে রবিদেবের অবস্থান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড হাউসে 19শে এপ্রিল থেকে আমরা শুক্রদেবের সক্ষেত্রী অবস্থান, তাহলে প্রথমে সূর্যদেবের উচ্চস্থ অবস্থান লগ্নে বা রাশিতে, দ্বিতীয়ভাবে শুক্রের সক্ষেত্রী অবস্থান, অন্যদিক থেকে শুক্রদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি, জীবনের সার্বিক ঝামেলাকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং আপনার জীবনে শুভ পরিবর্তন ঘটাবে, ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে, এটাও কিন্তু রয়েছে। অন্যদিক থেকে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বা আপনার যে কোনো ব্যাপারে ইনটিউশন ক্ষমতাকে কিন্তু শুক্রদেব অনেকটা বৃদ্ধি করাবে। যেহেতু দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম এখানে অর্থ ত্রিকোণের সঙ্গে কানেক্টেড বা কর্মের সঙ্গে অধঃপতভাবে জড়িত থাকে, তাই শুক্রদেব এখানে আপনাদের অর্থকেন্দ্রিক জায়গায় যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতিদেব যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে, তো থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু
এখানে মার্গী হয়ে অবস্থান করার জন্য আপনার জীবনে এক অন্য লেভেলের পরাক্রমতা কাজ করবে। আপনি যে কাজ শুরু করবেন, নতুন যে কোনো কাজের ক্ষেত্রে একটা অন্য লেভেলের আপনারা পরাক্রমতা ফিরে পাবেন। আপনাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি আসবে। আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন তৈরি হবে, ভাই বোনদের দিক থেকে হেল্প পাবেন। বৃহস্পতিদেব এখানে যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি হয়ে যেহেতু থার্ড হাউসে থাকছে, তাই এখানে আপনাকে ভাগ্য সার্বিকভাবে সহযোগিতা করবে। আপনার এখানে তৃতীয় ভাব থেকে বৃহস্পতিদেব যেহেতু সপ্তম ভাবকে দেখছে, রিলেশনশিপের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে হেল্প করবে। নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক উদয় ঘটবে। ভাগ্যকেন্দ্রিক দিক থেকে যে ডিস্টার্বেন্স, সেই জায়গাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে। যেহেতু বৃহস্পতিদেব অলরেডি কিন্তু আপনাদের বাচ্চাটে তৃতীয় ভাব থেকে নবম ভাবকে প্রভাবিত করছে, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এবং আপনি জীবনে যেই জায়গাটা মনে করছেন যে এইটা ঠিক হলে আমার ভাগ্যের উন্নতি বলে আমি মনে করব, সেই জায়গায় আপনার বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ঠিক 11th হাউসে রাহুর উপর দৃষ্টি প্রদান করবে, তাই রাহুর যে নেগেটিভ অনেক কাজ হতে হতো যে আটকে যাচ্ছিল, জীবনের প্রাপ্তি যোগের দিক থেকে যে লেভেলের বাধা ক্রিয়েট করছিল, সেই বাধার জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এবং আপনি জীবনে সার্বিকভাবে অনেক কিছু প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি ভাবে ঘটবে, যেই প্রাপ্তি আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা শুভ পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে এই ব্যাপারটা, এই শুভ শুভ ব্যাপার লগ্নে উচ্চস্থ রবি, তৃতীয় সক্ষেত্রী শুক্র, তৃতীয় বৃহস্পতিদেবের অবস্থান যে নবম ভাবকে প্রভাবিত করছে, একাদশ ভাবকে প্রভাবিত করছে, সপ্তম ভাবকে প্রভাবিত, এগুলো অত্যন্ত পজিটিভ। কিন্তু নেগেটিভ হচ্ছে কি, মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে মঙ্গল আপনাদের অষ্টপতি, সেই মঙ্গল যেহেতু দ্বাদশ ভাবে শনিযুক্ত হয়ে অবস্থান করছে, তাই শনি মঙ্গল যোগের জন্য এটা কিন্তু 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত এই শনি মঙ্গল যোগটা থাকবে। এই শনি মঙ্গল যোগ আপনাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারিতা অনেক লেভেলে বাড়িয়ে দিতে পারে। আপনার মানুষের সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিতর্ক, রক্তপাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়িয়ে দেওয়া শনি মঙ্গল যোগ এই ব্যাপারটা কিন্তু তৈরি করতে পারে। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত লেভেলের একটা উগ্রতা তৈরি করতে পারে। শনি মঙ্গল যোগ হঠকারিতা ব্যাপার তৈরি করতে পারে। শনি মঙ্গল যোগ মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, গাইনোলজিক্যাল প্রবলেম বা ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা দেখতে হবে। এবং এই যে শনি মঙ্গল যোগ, সব সময় আপনাদের একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, নিজেকে একটু কনসাসলি চলতে হবে, কারণ আমরা খুবই মোবাইল ফোন ওরিয়েন্টেড হয়ে গেছি। আমাদের নিজেদের চিন্তা ভাবনা, ব্রেন যেন আমাদের কাজ করে না। ঠিক আছে, আমরা প্রকৃতিকে দেখি না, আমরা ফোনে দেখি সব কিছুকে, আমরা দেখাতে ভালোবাসি, এই ধরনের একটা সমস্যা রয়েছে। তার জন্য কি করতে হবে, এই যে শনি মঙ্গল যোগ যতদিন থাকবে 11 মে পর্যন্ত, প্রতিটা শনিবার এবং প্রতিটা মঙ্গলবার একটু সাবধানে থাকবেন, বিশেষ করে মঙ্গলবারগুলোতে। এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তনের বাতাবরণ রয়েছে। তবে শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের একটু শরীরকে খারাপ করাবে, একটু অস্থির তৈরি করে দেবে, একটু অস্থিরতা আসবে, এই জায়গাটা একটু দেখবেন, এই জায়গাটা একটু সাবধান থাকবেন। ওভারঅল ভাবে কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু রয়েছে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।